আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, এক কথায় ব্রেকিং খবর আছে আজকে। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি, এবার যুদ্ধের মাঠে নেমে গেল ইয়েমেনের বিপ্লবী বাহিনী, চমক দেখাতে শুরু করে দিয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার সবচেয়ে বড় স্ট্রাইক চালিয়ে দিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া, খেলা জমে উঠেছে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আজ সারাদিন ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ব্যাপক ধোলাই শিকার হয়েছে। আর লেবানন থেকে নেতাকাকুর শতাধিক সবচেয়ে মূল্যবান ট্যাঙ্ক মার্কাভাকে ওপারে পাঠিয়েছে হিজু বাহিনী। প্রিয় দর্শক, শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট, আমাকে একটু কমেন্ট করেন। লাইফটা খুব বড় করবো না, কিন্তু ইম্পর্টেন্ট খবরগুলো আপনাদের দিতে চাই। রাত 11টা-12টার দিকে আরেকবার আসবো ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন সব ক্লিয়ার কিনা। আমি দেখতে পাচ্ছি আপনারা যেখান থেকে কমেন্ট করছেন, রোমানিয়া থেকে করছেন, বাগদাদ থেকে করছেন, কিশোরগঞ্জ থেকে, জামালপুর থেকে, ইতালি থেকে, লেবানন থেকে, মালয়েশিয়া থেকে, লন্ডন থেকে। জি, সবাইকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আজকে সকালের যে লাইভটি করেছিলাম দেখেছেন হয়তোবা। আপনারা ধারাবাহিক যদি প্রতিটা লাইভ দেখেন, আপনাদের সংবাদ বুঝতে সহজ হবে। আমি একটার সাথে একটা মালার মতো গাঁথার চেষ্টা করি। আমি চেষ্টা করি আপনাদেরকে কয়টা মারছে, কয়টা ডুবাইছে, ভাঙছে, এই খবরগুলোর চেয়ে বেশি দিতে, ভিতরের ফ্যাক্টটা তুলে ধরতে, কোন দিকে যাচ্ছে যুদ্ধ, কোথায় গিয়ে থামতে পারে। এবং যারা আমার লাইভগুলো দেখছেন নিয়মিত, তারা আশা করি বুঝতে পারছেন যে যুদ্ধের গতি প্রকৃতি কোথায় গিয়ে ভিড়ছে। বিচ্ছিন্নভাবে আমি দেওয়ার চেষ্টা করছি না, প্রতিটা খবরের সাথে আরেকটা খবরকে মালার মতো গাঁথার চেষ্টা করছি। দর্শক, সকালে বলেছিলাম যে কুয়েতের কাছে, ইরাকের খুব কাছাকাছি একটি অঞ্চলে ভালো ধোলাই করেছিল মার্কিন বাহিনীকে খামেনি বাহিনী। আপনাদের খেয়াল আছে হয়তো, আমি যেই জায়গাটার কথা বলেছিলাম, বুবিয়ান আইল্যান্ড। বলা হয়েছে আজকে দিনে ড্রাম চাচ্চুর কয়েকটা বাহিনীকে, যেমন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যাপক অ্যাটাক হয়েছে, সেখানে তাদের মূল্যবান কয়েকটি যুদ্ধ বিমানকে খেয়ে দিয়েছিল ইরানি ড্রোন এবং মিসাইল। পাশাপাশি ওই যে বুবিয়ান আইল্যান্ড, যেখান থেকে ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের একটা পরিকল্পনা করছিল, সেখানে মোটামুটি সকলকে শুইয়ে দিয়েছে এবং তাদের যে নৌযান নিয়ে তারা প্রবেশ করেছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল ইরান। অর্থাৎ ইরান এই মুহূর্তে হার্ডলাইনে খেলছে। আমেরিকা যেখানেই পা দিচ্ছে, তাদের কাছে ইন্টেলিজেন্স যে তথ্য নিয়ে তারা আসছে, ইরান তার ওভার ট্রাম্পগুলো করছে বারবার। অর্থাৎ বুবিয়ানা আইল্যান্ডে মার্কিন সেনাবাহিনী যে নামবে, এই তথ্য কারো কাছে জানা ছিল না। যে কোনোভাবেই হোক ইরানের কাছে এই তথ্য পৌঁছে যায় এবং ইরান সেখানে তাদেরকে ব্যাপক হিট করে। তাদেরকে আর সুযোগ দেয়নি, তারা সোজা যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছে। লেবাননের যে খবরগুলো আসছে খুব ইন্টারেস্টিং। গত 24 ঘন্টায় বলা হচ্ছে, একটি মাধ্যম বলছে 21টি মার্কাবা, আর একটি মাধ্যম বলছে 28টি মার্কাবাকে ধ্বংস করেছে হিজু বাহিনী। 24 ঘন্টায় একটা মার্কাবার দাম 6 মিলিয়ন মার্কিন ডলার, মানে 60 লক্ষ মার্কিন ডলার, নট টাকা। কল্পনা করেন কত টাকা একটা মার্কাবা। পৃথিবীর সবচেয়ে উন্নত ট্যাঙ্ক বলা হয় মার্কাবাকে, এবং এটার মধ্যে 2 থেকে 4 জন বা তারও অধিক অনেক সময় সেনারা অবস্থান করে যুদ্ধ ফ্রন্টে প্রবেশের সময়। এই মার্কাবার ট্যাঙ্কগুলোকে যখন হিজবু বাহিনী উড়িয়ে দিয়েছে, তখন তাদের ভেতরে যারা আছে তাদের ভাগ্যে কি ঘটছে বলা মুশকিল, কারণ ওই দেশটি এই হতাহতের কথা স্বীকার করে না। বিষয়টা কি ঘটে দেখেন, গত 12 থেকে 15 দিনে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত 12 থেকে 15 দিনের মধ্যে লেবাননের এই বিপ্লবী বাহিনীদের হাতে 100-র অধিক মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। কাদের? নেতা কাকুর। 100 মার্কাবাকে এবার ক্যালকুলেটারে গিয়ে হিসাব করেন, একটির দাম 6 মিলিয়ন, 60 লক্ষ মার্কিন ডলার। তাহলে 100-র দাম কত আসে হিসেব করে বোঝার চেষ্টা করেন। তার মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করছে। নেতা কাকুর টার্গেট ছিল, তারা ফিলিস্তিনে যেভাবে একটি ঘাঁটি গড়েছিল, তারা লেবাননের মধ্যে স্থল অভিযান চালিয়ে
সেখানে প্রবেশ করবে এবং সেখানে তারা দখল করে লেবানিজদের কন্ট্রোল তারা নেবে এবং হিজবুল্লাহকে শেষ করে দেবে, অর্থাৎ আরেকটি ফিলিস্তিন বানাবে। কিন্তু লেবানিজ বিপ্লবীদের হাতে তারা এমন ধোলাই খাবে কল্পনা করেনি। তাদেরকে চারদিক থেকে ঘিরে ব্যাপক অ্যাটাক করা হয়। প্রচুর হতাহতের খবর আসছে। প্রকৃত সংখ্যা কেউ বলছে না, বলতে পারবে না, সেন্সর হচ্ছে সংবাদ। সো বলা হচ্ছে এত ট্যাঙ্কের মধ্যে তাহলে কত লোক ওপারে যেতে পারে। তাদের হেলিকপ্টারগুলো একটার পর একটা আসছে আর হতাহতদের নিয়ে ফেরত যাচ্ছে হাইফার উদ্দেশ্যে। অর্থাৎ একটা ফ্রন্টে হিজবুল বাহিনী এখন ব্যাপক ধোলাই চালাচ্ছে। একদিকে তারা রকেট মিসাইল তো মারছে ভেতরে, আবার যে বাহিনীগুলো ভেতরে ঢুকেছে তাদেরকে খুঁজে খুঁজে মারছে। অল্প টাকার রকেট মিসাইল দিয়ে ট্যাঙ্কগুলোকে, এন্টি ট্যাঙ্ক মিসাইলগুলো দিয়ে তারা উড়িয়ে দিচ্ছে একটার পর একটা ট্যাঙ্ক। এবং যে কারণে তাদের আইডিএফ প্রধান বলেছে যে আমাদের সেনাদের মনোবল ভেঙে গেছে, তাদের যে কোনো সময় তারা ভেঙে পড়ে যাবে। এই অবস্থাটি এখন স্পষ্ট হচ্ছে। পাশাপাশি তিনি বলেছেন যে আমাদের 15,000 সেনার সংকট। প্রশ্ন হলো এই 15,000 সেনা কোথায় গেল? তারা কি জায়গা মতো চলে গেছে বিনা টিকেটে? প্রশ্ন এটাই হতে পারে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এই যুদ্ধে মাঠে নেমে গেছে হুতিরা। ইতিমধ্যে তারা হিজবুল্লাহর পাশাপাশি নেতা কাকুর বাড়িতে মিসাইল হিট করা শুরু করে দিয়েছে। অর্থাৎ ইরানের আরেক বন্ধু হুতিরা ইয়েমেন থেকে এবার সেই দেশটিকে টার্গেট করে, দক্ষিণাঞ্চলকে টার্গেট করে হিট করা শুরু করে দিয়েছে। হিজবুল বাহিনী এক অঞ্চলে, তারা এক অঞ্চলে, ইরান আরেক অঞ্চলে ভাগ করে এখন মারতেছে। আয় তোরা, মানে ইরান তো পুরো শহর, মানে পুরো দেশটার মধ্যে খুঁজে খুঁজে টার্গেটে মারছে। একদিকে হিজবুল্লাহ মারছে, মানে একটা হলো উত্তর পয়েন্ট, একটা হলো দক্ষিণ পয়েন্ট। এখন লেবানন আর ইয়েমেন একযোগে ভাগ করে শিডিউল করে করে তাদেরকে মারছে। মোটামুটি সাউন্ড হচ্ছে ভালো আকারে। তো এই ইয়েমেন যখন নেমে গেছে, ইয়েমেন বলছে যে তারা শুধু শত্রুকে দমন করবে না, তাদের আরেকটি জায়গায় শিক্ষা দেবে। সেটি কি? বাবুল মান্দাব। আপনাদেরকে যে কথাটি বলি, রাইট সির বাবুল মান্দাব তারা এখন বন্ধ করে দেবে। আরব রাষ্ট্রগুলোর রাউন্ড যে শেপটা ইউর মতো, একটা মাথায় আছে হরমুজ প্রণালী ইরানের, আরেকটা মাথায় আছে অ্যাডেন এবং সেখানে আছে আপনার লোহিত সাগর। তো এটার যে অঞ্চলটি, এটার নাম হলো বাবুল মান্দাব। এখান থেকে সুয়েজ খালে, মিশরের সুয়েজ খালে প্রবেশ করতে হয়। তো বলা হচ্ছে ইয়েমেন তারা বাবুল মান্দাব বন্ধ করে দিয়েছে। এই দুটো পয়েন্ট বন্ধ করে দিলে গালফ কান্ট্রির তেল মোটামুটি চলাচল বন্ধ হয়ে যাবে এবং মোটামুটি বিশ্বের কি বলবো যে তেল রপ্তানির মূল কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে এবং পুরো পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি হবে বুঝতেই তো পারছেন। এখন হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রেখেছে, আর নতুন করে আজ বাবুল মান্দাব বন্ধ করে দিচ্ছে হুতিরা। এটি হলো একটা অন্যতম সারপ্রাইজ। এখন পুরো খেলাটা ইরানের দিকে চলে আসছে। এরই মধ্যে সবচেয়ে বিগ সারপ্রাইজ দিয়েছে রাশিয়া। রাশিয়া এই যুদ্ধে সবচেয়ে বড় স্ট্রাইক চালায় দিল। এটা মিসাইল স্ট্রাইক নয়, এটা নিউক্লিয়ার স্ট্রাইক নয়, তেল। আমেরিকা খুব চমৎকার একটা খেলা খেলেছিল। তারা ইরানকে বলছিল যে তোমাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি, তোমরা তেল বিক্রি করো। আর রাশিয়াকে বলছে যে তোমাদের উপরও নিষেধাজ্ঞা তুলে দিয়েছি, তোমরা তেল বিক্রি করো। কেন এটা আমেরিকা করেছে জানেন? ইরান আমেরিকাকে ভালোবেসে, বিষয়টা তা নয়। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে তেলটা যাচ্ছে না, না ইউরোপে যাচ্ছে না এশিয়া যাচ্ছে, সব পথ বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালীর মাধ্যমে ইরান। তো ইরান যেহেতু সব পথ বন্ধ করে দিয়েছে, এখন বিশ্বের যে তেলের সংকট তৈরি হবে, সকল চাপ তো ডোনাল্ড ট্রাম্পের দিকে আসবে। শেয়ার বাজার পড়ে যাবে, গোল্ডের দাম পড়ে যাবে, সব পড়ে যাবে ধাপ ধাপ করে, এবং পড়ে যাবে মানে এইসব ঊর্ধ্বগতির দিকে চলে যাবে তেলের বাজার। যেই তেল আপনি কিনবেন 10 টাকায়, সেই তেল হয়ে যাবে এখন 200 টাকায়। তো এই বিষয়টা এখন ইরান চিন্তা করলো যে আমেরিকাকে যে শর্তগুলো জুড়ে দিল, আমেরিকা ইরানের কোনো শর্ত মানতে রাজি হচ্ছে না। রাশিয়া এখানে একটা দুর্দান্ত চাল দিয়ে দিল। কি? প্রথমে রাশিয়া এই যুদ্ধ শুরুর 28 দিন বা 27 দিনের মাথায় তারা কয়েক বিলিয়ন মার্কিন ডলারের তেল বিক্রি করে টাকা পকেটে ঢুকিয়ে ফেললো। এবার বন্ধু ইরানের জন্য রাশিয়া সবচেয়ে বড় সারপ্রাইজ দিল।
রাশিয়া বলল 1 এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, 31 জুলাই পর্যন্ত তারা কোনো তেল এক্সপোর্ট করবে না, সকল তেল বন্ধ। খেলাটা বুঝতে পারছেন? সবচেয়ে বড় স্ট্রাইকটা কি? অর্থাৎ ইউরোপকে, আফ্রিকাকে বা পৃথিবীকে এখন যে তেলগুলো নিয়ে বাঁচতে হবে তার মূল জায়গাটা হবে ইরান কিংবা রাশিয়া। এখন মধ্যপ্রাচ্যের তেল বন্ধ করে দিয়েছে হরমুজ এবং এখন বাবুল মান্দাব। তাহলে ইউরোপ চলবে কিভাবে? গ্যাস পাবে কোথায়? তেল পাবে কোথায়? পুরো ইউরোপ। তাই আমেরিকা ইরান এবং রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল এই তেলের ক্ষেত্রে। ইরান বলছে যে আমার তেল নাই, আমি তেল বিক্রি করতে পারবো না। কারণ ইরানের সবচেয়ে বড় বিক্রেতা কারা? কারণ চীন। চীনকে তো কন্টিনিউ তেল ইরান দিয়েই যাচ্ছে, যত পারে তেল ট্যাঙ্কার ভরে ভরে চীন নিয়ে যাচ্ছে। আর এতদিন ধরে রাশিয়া তেল বিক্রি করছে, ভারত যাদের কাছে বিক্রি করার করছে, এবং সব দেশকে বলছে তোমরা এখন রাশিয়া থেকে তেল নাও। কে বলছে? আমেরিকা, মানে নিষেধাজ্ঞা তুলে দিয়ে। তো দেখলো ইরান, দেখলো আর রাশিয়া দেখলো, চীন দেখলো, এতে করে তো যুদ্ধ থামছে না, বা ইরানের পকেটে বিজয়টা পুরোপুরি আনা যাচ্ছে না। এখন রাশিয়া বলছে আমার তেল শেষ, বা আমার এখন আর তেল বিক্রি করার ইচ্ছা নাই, আমি এখন তেল বিক্রি করব না, আমি 1 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত আর তেল বিক্রি করব না। এখন ইউরোপ হয়ে যাবে অন্ধকার, পুরো ক্লাবস ওয়ার্ল্ড তেল সংকটে পড়ে যাবে। আর যতটুকু আছে সেটার দাম কত হতে পারে কল্পনা করেন। রাশিয়া বলে দিয়েছে তেল বিক্রি করতে পারি যদি তুমি ইরানের উপর থেকে, রাশিয়ার উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে দাও, শুধু তেলের না, সকল নিষেধাজ্ঞা তুলে দিতে হবে এবং ইরানের শর্ত মেনে নিতে হবে। ইরান যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো তোমাকে মেনে নিতে হবে। কে বলছে? রাশিয়া। ইরানের কাছে আসছে ডোনাল্ড ট্রাম্প যে তুমি তেলটা বিক্রি করো, অ্যাটলিস্ট আমার ইজ্জত বাঁচাও। ইরান বলছে আমার তেল বিক্রির এখন আর সময় নাই, আমার তেল এখন উত্তোলন করতে হবে, সময় লাগবে, এখন আমি আর তেল বিক্রি করতে পারবো না। মানে এতদিন তেল বিক্রি করতে দিত না নিষেধাজ্ঞা দিয়ে, এখন ইরান বলছে না আমি এখন তেল বিক্রি করার মুডে নাই, আমি এখন যুদ্ধের মুডে আছি। আমেরিকা পড়ে গেছে মাইন কাছি পায়। অন্যদিকে তো আরব রাষ্ট্র তেল দিতে পারছে না, পথ বন্ধ করে দিয়েছে ইরান। এখন ভ্লাদিমির পুতিনের এই চালটিতে পুরো মার্কিন প্রশাসন ক্লাবস হয়ে গেছে, ঠান্ডার হয়ে গেছে। কি করবে এখন ডোনাল্ড ট্রাম্প? একদিকে তিনি মনে করেছিলেন যে ইসরায়েলকে সাথে নিয়ে এসে খার্ক আইল্যান্ড দখল করবেন, ইরানের তেল গ্যাস তিনি লুট করবেন। সেই পথটিও ইরান বন্ধ করে দিচ্ছে, তাদের 10 লাখ সেনাকে মাঠে নামিয়ে। আমেরিকাকে বলেছে যে তুমি 10,000, 20,000, 1 লক্ষ পাঠাও, তোমার সেনা পাঠাও, আমি 10 লক্ষ রেডি রেখেছি তোমার বাহিনীকে ওপারে পাঠাবার জন্য। তুমি আসবে বিসমিল্লা বলে, কিন্তু তুমি যাবা ল্যাংরা লুলা হয়ে, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। এখন মার্কিন সেনারা ইরানে ঢুকতে সাহস পাচ্ছে না। কেউ হয়তো ঢুকবে চাকরি বাঁচাবার জন্য, কারণ এখানে সবচেয়ে বড় ব্যবধানটাকে ইরান তার রাষ্ট্রকে রক্ষায়, সার্বভৌমত্ব মানচিত্রকে রক্ষায় যুদ্ধ করছে। আমেরিকানরা কেন করছে? আমেরিকানরা করছে দখলদারিত্বের জন্য। সো সেনাবাহিনীর যে মোরালিটি, এটা আমেরিকার অটোমেটিকই ভেঙে যাবে। কেউ নিজেকে রক্ষায় লড়াই করবে আর কেউ অন্যকে মারার লড়াই করবে, দুজনের মনোবল এক থাকে না। এখন রাশিয়া যে চালটা দিয়ে দিল এই পর্যায়ে এসে, যে তারা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তেল বিক্রি করবে না, তাহলে ইউরোপের কি হবে? ইউরোপের কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন ইউরোপ আমেরিকাকে বলছে তুই বেটা যুদ্ধ থামা, 2 দিন পরে আমার সব দেশ, আমার পুরো দেশ অন্ধকার হয়ে যাবে। এমনি ঠান্ডার দেশ, গ্যাস ছাড়া এরা চলতেই পারে না। পাশাপাশি এলএনজি প্রায় 17% অফ হয়ে গেছে কাতার থেকে, কারণ সেখানে হিট হয়েছে। যেই হিট হোক, কাতারে বড় হিট হয়েছে। কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরবেও আজকে ইরান বড় বড় অ্যাটাক করেছে। সব অ্যাটাকের পর যেটা বোঝা গেছে, মোটামুটি শত্রুকে একভাবে না 4 পয়েন্ট থেকে ইরানের মিত্ররা খেলছে। এখন রাশিয়া তার খেলাটা খেললো তেল দিয়ে, ইরান ফ্রন্ট খুঁজে খুঁজে এখন মারছে। আমেরিকা বিভিন্ন জায়গায় গোপনে ঢোকার চেষ্টা করছে, সেখানেও মারছে। কাল থেকে আজ পর্যন্ত মার্কিন সেনাদের ব্যাপক আক্রান্ত হয়েছে। ইরান দাবি করেছে তারা কয়েকদিনে প্রায় 500 মার্কিন সেনাকে ওপারে পাঠিয়েছে। এবং ইন্টারেস্টিং খবর, ঘাঁটিগুলো থেকে পালিয়ে চলে গেছে ট্রাম্প বাহিনীগুলো। তারা বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ বা কোনো মোটেল বা বিভিন্ন সিভিলিয়ানদের এরিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে খুঁজে খুঁজে ইরানের ড্রোন সেখানে অ্যাটাক করছে। ইরান বলছে তারা 500 বা তারও অধিক ওপারে পাঠিয়েছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন করুন। একদিকে পুরো পৃথিবীর তেলের জন্য অস্থির হয়ে পড়ছে,
ডোনাল্ড ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই। তিনি এখন ইরানের শর্ত মানবেন নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবেন, সেটা এখন তার সিদ্ধান্তের ব্যাপার। দর্শক, আপনাদের সাথে ইনশাআল্লাহ আজ রাত 11টা থেকে 12টার মধ্যে আরেকবার হাজির হব। তখন আরো দুর্দান্ত খবর থাকবে। এখন যেগুলো দিতে পারেনি, তখন সেই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।